আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু khadiza'swittyrecipe। চলে এলাম নতুন আরও একটি পর্ব নিয়ে। আমাদের আজকের পর্বে থাকছে ভীষণ স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটি খাবার, তা হচ্ছে গরুর কলিজা ভুনা। প্রচুর আয়রন সমৃদ্ধ এই খাবার শিশু থেকে মধ্যবয়স্ক সকলের জন্যই প্রযোজ্য, তবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা এড়িয়ে চলবেন। কলিজা ভুনা তো আমরা কম বেশি সবাই করে থাকি, আর যারা একেবারেই নতুন তাদের জন্য আমার আজকের রেসিপি। আমি কিভাবে কলিজা ভুনা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। শুরুতেই গরুর কলিজা বড় বড় টুকরা করে পানি দিয়ে চুলায় জাল করে নিব আধা ঘন্টার মতো। তারপর পানি ছেঁকে কলিজাগুলোকে ঠান্ডা করে এরকম ছোট ছোট টুকরা করে নিব। আর দেখুন, এখানে আমি কলিজা নিয়েছি, সেই সাথে তিল্লি, ফ্যাপসা সবই নিয়েছি ছোট ছোট করে কেটে। সব মিলিয়ে এখানে 3 কেজির মতো কলিজা আছে। চুলায় একটা হাঁড়িতে প্রথমেই দিয়ে দিব সয়াবিন তেল 1 কাপ, সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ। পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ। আরও দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ, লবণ 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ। এখন দিচ্ছি ধনে গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ। এবারে সবগুলো মশলা ভালোভাবে নেড়েচেড়ে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হলে এখন কলিজা দিয়ে দিচ্ছি। সবগুলো কলিজা দেয়া হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে ভালোভাবে মশলার সাথে কলিজাগুলোকে মিক্সড করে নিব। মশলার সাথে কলিজা ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে কষিয়ে নিব 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1.5 টেবিল চামচ। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে আবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আরও 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। কলিজা কষানো হয়ে গিয়েছে। এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার আধা ঘন্টার জন্য জাল করে নিব। 20 মিনিট পর এখন ঢাকনা তুলে কলিজাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিব। আর দেখুন, কলিজার গ্রেভিটা শুকিয়ে এসেছে। আজকে যেহেতু আমরা কলিজা ভুনা করব, তাই এটা এরকম মাখামাখাই নামাতে হবে। এদিকে কলিজা ভুনার টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। দিয়ে পেঁয়াজগুলোকে হালকা বেরেস্তা করে নিয়েছি। এখন কিছুটা কলিজা ভুনা এতে ভালোভাবে ভেজে এর সাথে দিয়ে দিব কাঁচামরিচ ফালি 3-4টা।
আরও দিয়ে দিচ্ছি ধনেপাতা পরিমাণ মতো। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম কমিয়ে 5 মিনিটের জন্য ভেজে নেব। আমি কিন্তু এখানে হাফ কেজি কলিজা ভেজে নিচ্ছি আর বাকিটা ফ্রিজে তুলে রেখেছি। ব্যাস তৈরি হয়ে গেল চরম লোভনীয় ও দারুণ মুখরোচক গরুর কলিজা ভুনা। রুটি, পরোটা, নান কিংবা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে খাদিজাস উইটি রেসিপির সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো পর্বে।